আমরা আমাদের নিঃশ্বাসকে যেন কি বানাই, আমরা আমাদের নিঃশ্বাস দামি হবে। হাসরের ময়দানে নিঃশ্বাসের হিসাব হবে, নিঃশ্বাসের হিসাব। আমরা তো এখানে ঘন্টাও দামি বানাই না, আমরা দিনও দামি বানাই না, আমরা রাতও দামি বানাই না, অথচ হাসরের ময়দানে নিঃশ্বাসের পুরস্কার হবে হাসরের ময়দানে। এই জন্যই জিকিরকে আল্লাহ তাআলা এত একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একবার নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা গাছ হবে, গারসাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা গাছ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার অভ্যাসকে আমার নিঃশ্বাসকে জিকিরের সাথে আমার নিঃশ্বাস গড়া। আমার নিঃশ্বাস আসবে যাবে না জিকিরের সাথে। আমি যখন গাড়িতে বসে থাকি তখন আমার কাজ কি? অফিসে তো আমার কাজ আছে, লেকিন গাড়িতে বসলে তখন আমার কাজ কি? আর ঢাকা শহরে তো মাশাআল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি সুবিধা হলো ঢাকা শহর। এখানে আপনি কোথাও যাবেন তো 2-4 ঘন্টা মাসালা থাকে, তো 2-4 ঘন্টা আপনার জামের মধ্যে বসে থাকবেন, সেই সময় আপনার কাজটা কি হবে? সেই সময় আপনার কাজ হবে জিকির। লেকিন শয়তান আমাদেরকে মোবাইলে লাগাই দিছে, আগে বাসে উঠে অনেকের হাতে তসবিহ থাকতো, এখন আর কারোর হাতে তসবিহ থাকে না। আগে তো বিমানে আমরা তসবিহ দেখতাম, অসংখ্য মানুষের হাতে তসবিহ দেখতাম। এখন কি বিমানে তসবিহ দেখা যায়? না, এখন বিমানে শুধু মোবাইলে দেখা যায়। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নিশ্চিত করেন। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, আল্লাহ তাআলা তার গুনাহ বরাবর। আর কবে করব আমরা? জীবন তো 50 বছর চলে গেছে, জীবন তো 60 বছর চলে গেছে। এই রমজানকে জীবনের শেষ সমাধান মনে করা। আল আজহার ইউনিভার্সিটির এক ডক্টর আছে, ডক্টর রাগেব সারজানি, তার একটা বিখ্যাত বই আছে, এটাই হয়তো তোমার বন্ধু, এটাই তোমার জীবনের শেষ সমাধান, এটাই জীবনের শেষ সমাধান। যদি এটা আমার জীবনের শেষ সমাধান হয়, আমার রমজানে মূলত আমার 6টা কাজ। রমজানে মূলত আমার 6টা কাজ। রমজানে মূলত আমার কয় কাজ? 6 কাজ। 1 নম্বর দিনের বেলা সিয়াম, 2 নম্বর রাতের বেলা কিয়াম, 3 নম্বর ইফতার, 4 নম্বর সাহরি, 5 নম্বর লাইলাতুল কদর তালাশ করা, 6 নম্বর ইতিকাফ। এই রমজানে আমার বাড়তি 6টা কাজ আছে। আল্লাহ রাসূল জীবনে কখনো করেন নাই, আপনি আর আমি জীবনে কখনো ইতিকাফ করি নাই। রাসূলের সাথে আমাদের কি গভীর সম্পর্ক, কি বলেন? রাসূলের সাথে আমার জীবনের গভীর সম্পর্ক। রাসূল জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। আমরা ভাবছি ইতিকাফ করবে কে? আমরা ভাবছি ইতিকাফ করবে বুড়া, আমরা ভাবছি ইতিকাফ করবে বুড়ো মানুষটা, অচল মানুষটা ইতিকাফ করবে। আমরা এটা না, অচল মানুষ ইতিকাফ করবে না, যে মরবে সে ইতিকাফ করবে, যে জান্নাতে যেতে চায় সে ইতিকাফ করবে। মূলত ইতিকাফ কি জিনিস? কতল আলাইক মা জানিল খাওয়ায়, সমস্ত মাখলুকাতের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহর ঘরে পৌঁছে যাওয়া। আমি আপনার ঘর, আপনি হওয়া ছাড়া আমি আর ফিরবো না। লেকিন আমরা বেশি দিন পারবো না, এজন্য 10 দিন দিছে। এজন্য কত দিন দিছে? 10 দিন দিছে। উচিত ছিল 70 দিন দিয়ে দেওয়া, লেকিন আমরা যে পারবো না, আমরা ব্যস্ত মানুষ, এজন্য 10 দিন দিছে। তাহলে রমজান আমার মোট 6টা কাজ। ইফতার, এটা শুধুই খাবার নয়, ইফতার ইবাদত, ইফতার সুন্নত। সাহারি শুধু খাবার নয়, সাহারি সুন্নত। সাহারি শুধু কি নয়, নিছক খাবার নয়, সাহারি সুন্নত। অনেকে আছেন সাহারি খান না। রাসূল বলেন মক্কা শরীফে ওই যে কি বলে এই জমজম টাওয়ারে যে স্ক্রিন লাগানো আছে, ওটার মধ্যে একটা হাদিস উঠে, প্রতিদিন উঠতেছে এখন। উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো সাহারি। কাফেরদেরও রোজা আছে, হিন্দু রোজা রাখে, বাপ মরে গেলে রোজা রাখে, লেকিন ও সাহারি খায় না। এজন্য সাহারি অবশ্যই খাবো। হ্যাঁ, সাহারি আপনি কমই খেলেন, পানি খেলেন, খেজুর খেলেন, এটা ভিন্ন কথা, 1 কাপ দুধই খেলেন, লেকিন সাহারি খাওয়া এটা সুন্নত। ইফতার এটা নিছক খাবার নয়, ইফতার এটা সুন্নত। তাহলে রমজানে আমার মোট 6টা কাজ। 1 নম্বর দিনের বেলা সিয়াম, 2 রাতের বেলা তারাবি। গতকালকে জিদ্দা আমি তারাবি পড়ছি, গতকালকে জিদ্দা বিশাল মসজিদে তারাবি পড়ছি। মানুষ 4 রাকাত নামাজ পড়া সব গেছে না, অধিকাংশ মাস চলেছে।
এটা কি আজীব কথা। অধিকাংশ মানুষ বের হয়ে যায়, ফরজ নামাজে পড়ে অধিকাংশ মানুষ বের হয়ে যাচ্ছে। অথচ রাসূল বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি পড়ে, আল্লাহ তাআলা তার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। 30 দিন প্রতি রাকাতে প্রতিদিন বাড়তি 40 সেজদার ব্যবস্থা। 40 মাসে কতটা হলো? 1200 সেজদার বাড়তি ব্যবস্থা। আর একটা সেজদা লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক যা আছে তার চেয়ে দামি। আমরা বুঝি নাই যে সেটাও বুঝি নাই। আমরা বুঝি নাই তো সেটাও বুঝি নাই। তার আগে আমাকে কেন দিলেন? এরপর হলো সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া। 2-4 রাকাত কি পড়া? তাহাজ্জুদ পড়া। আমাদের ঢালকানা গওয়াজুদ্দৌলা দামাত বারাকাতুম, তিনি একবার বলেন যে তাহাজ্জুদ একটা ইবাদত, যেটা নবীদের উপরে ওয়াজিব ছিল। নবীদের উপরে ওয়াজিব ছিল। নবীদের উপরে কি ছিল বলেন? তবে সারা বছর তো পড়তে পারি না, এখন তো সাহারি খাওয়ার বরকতে উঠি, সাহারি খাওয়ার বরকতে 2-4 রাকাত নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য বাড়তি। তুমি যদি তাহাজ্জুদ পড়ো, তোমাকে আমি প্রশংসিত এক মাকাম দান করব। তাহাজ্জুদ হলো অভ্যাস। তাহাজ্জুদ অভ্যাস। তাহাজ্জুদের দ্বারা চেহারা সুন্দর হয়। তাহাজ্জুদের দ্বারা চেহারা সুন্দর হয়। তাহাজ্জুদের দ্বারা শরীরটা সুস্থ হয়। আর তাহাজ্জুদ গুনাহকে মুছে দেয়। তাহাজ্জুদ গুনাহকে কি করে? গুনাহকে মুছে দেয়। এই জন্য ইনশাআল্লাহ সেহরি খাওয়ার আগে পরে আমরা তাহাজ্জুদ পড়বো, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব। বান্দা সারাদিন বান্দা আল্লাহর কাছে চায়, আর ভোর রাতে আল্লাহ বান্দাকে চায়। ভোর রাতে আল্লাহ বান্দাকে চায়। আমাদের আলহাজ নূর নবী সাহেব, আমার জানা মতে আলহামদুলিল্লাহ, নূর নবী সাহেবের তাহাজ্জুদ ছুটে না। আলহামদুলিল্লাহ বলেন আপনারা। নূর নবী সাহেব আমারও ফোন দেয় তাহাজ্জুদের সময়। আমারও ফোন দিব তাহাজ্জুদের সময়। আল্লাহর 12 মাস যখন ফোন দিব তাহাজ্জুদের সময় ফোন দিব। হুজুরও এই সময় অবসর, উনিও এই সময় অবসর। এই জন্য তাহাজ্জুদের পাবন্দি করবো ইনশাআল্লাহ। এরপরে ফজর নামাজ জামাতে পড়বো। ফজর নামাজ যা নিশ্চিত করলো জামাত, আল্লাহ তাআলা ফজর নামাজ এই পরিমাণ দামি, এই পরিমাণ দামি কাছে। হলো মোট 6টা কাজ। রোজা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে রমজানের দিনের বেলায় মিথ্যা কথা ছাড়ে না, যে রমজানে মিথ্যা কথা ছাড়ে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে খাবার আর পানিও ছেড়ে দেওয়া, এটা আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই জন্য রমজানের দিনের থেকে রমজানের রাতের দাম বেশি। মূলত রমজান কেন দিলেন? দিলেন। আর কোরআন কি রাত্রে নাজিল হয়েছে। এই জন্য রমজানের দিনের বেলা থেকে রাতের দাম বেশি। রমজানের দিনের বেলা বেশি। কিন্তু রাত্রিবেলা রোজা দিলেন না কেন? যদি রাত্রে রোজা দিত তাহলে উম্মতের উপর আর কষ্ট হতো না, তাকলিফ হতো না, তাকাল্লুফ হতো না। তাহলে এটা আর কষ্ট হতো না। উম্মত খায় ঘুমায় যেত, উঠে আবার সেহরি খাইতো, ইফতার খাইতো। এই জন্য আর কষ্ট। আল্লাহ তাআলা মেহেরবানি করে। সম্মানিত আমাদের জনাব একেম আমিনুল ইসলাম ব্যবস্থাপনা গ্রুপ, উনি আসন গ্রহণ করেছেন। মাশাআল্লাহ। এজন্য নামাজ, রোজা, যাকাত, হজ, এই 5টাতে কোনো কম্প্রোমাইজ নেই। যারা হজ করেছি তারা কমপক্ষে বছরে একবার রমজান উমরা করা। আল্লাহ রাসূল বলেন, উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই। রাসূল বলেন রমজানে একটা উমরা, রাসূল বলেন সে যেন আমার সাথে। এই নিয়ম সামলায় কিভাবে?
যদি ডক্টর ইউনূসের সাথে আপনি আমেরিকার প্রেসিডেন্টের সাক্ষাৎকার নসিব হয়, এটা আপনার জন্য কত বড় সৌভাগ্য, এটা কত বড় সৌভাগ্য। আর রাসূল বলেন রমজান উমরা করল, এজন্য যাদের রমজানে একটা উমরা করে নেওয়া, রমজান উমরা করা, আপনাদের যাদের সুযোগ আছে রমজানে একটা উমরা করবেন, প্রত্যেক বছর টার্গেট করবেন যে আমি রমজানে একটা উমরা করব। রমজান উমরা করা জরুরি। যদি কোনো মানুষ উমরা করে, উমরা তো মা বাইনা উমরা তাইন, দুই উমরার মধ্যখানে আল্লাহ রাসূল বলেন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কি ভাই, একটা উমরা কত লাগে? শুধু সময় বের করা, সময় বের করা, আল্লাহর জন্য সময় বের করা। এই জন্য রমজানে একটা উমরা করার নিয়ত করা। এরপরে হলো যাকাত দেয়া। যাকাতের মধ্যে একটা যাকাতের হিসাব করা, একটা হলো যাকাত দেয়া। হিসাব করে যাকাত দিতে হবে। যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের ফরজ। আপনারা কিছু মানুষ আছেন যাদের হিসাব করতে পারবেন না, এরকম সম্পদ আপনাদেরকে আল্লাহ পাক দিচ্ছেন, তারা হিসাব করতে পারবেন না, এরকম কিছু মানুষ আছে না? নাই। আপনিও সর্বাত্মক হিসাবের চেষ্টা করতে হবে। হিসাবের চেষ্টা করে আপনাকে যাকাত দিতে হবে। যাকাত ফরজ ইবাদত, যাকাত সরাসরি। নামাজ যেভাবে ফরজ, যাকাত এভাবে ফরজ। নামাজ যেভাবে ফরজ, যাকাত এভাবে ফরজ। হ্যাঁ, নামাজের জন্য যেমন কিছু শরায়ত আছে, যাকাতের জন্য কিছু শরায়ত আছে, শর্ত আছে। তাহলে আপনাকে অবশ্যই হিসাব করে যাকাত দিতে হবে। অনেকে থ্রুক এমনি আগনা যাকাত দিয়ে দেয়, এরপরে বলে বেশি দিছি আমি। না, আপনাকে বেশি দিতে হবে না। ঢাকার এক বিশিষ্ট ব্যবসায়ী, উনি আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর যাকাত দিলে কি সওয়াব হয়? যাকাত আর সাদাকার মধ্যে পার্থক্য কি? ফরজ নামাজ আর নফল নামাজের মধ্যে পার্থক্য যেটা সেটা। ফরজ নামাজ আর নফল নামাজের মধ্যে যে পার্থক্য, যাকাত আর সাদাকার মধ্যে কি? মসজিদে দিয়ে দিলেন এটা সাদাকা, একটু কোথাও গরিবে দিয়ে দিলেন এটা সাদাকা, মাদ্রাসা দিয়ে দিলেন এটা সাদাকা। লেকিন যাকাত আপনাকে হিসাব করে যাকাত দিতে হবে। আপনাকে যাকাত হিসাব করে দিতে হবে। কোন আলেমে দ্বীনের সাথে পরামর্শ করে আপনার পুরো সম্পদ কত, এটা ব্যবসার সম্পদ কত আছে, আপনার কাছে সঞ্চিত সম্পদ কত আছে, এগুলো বের করে আপনাকে হিসাব। যাকাত এটা খামখেয়ালি বিষয় না, যাকাত এটা খেয়ালি বিষয় না, এটা খামখেয়ালি শুধু কিছু দিয়ে দেওয়া এটা নয়, বলতে যাকাত হিসাব করে দেওয়া। খোদা না খাস্তা আল্লাহ মাফ করে দেয় আমাদেরকে, যদি খোদা না খাস্তা যাকাত দেওয়া না হয়, এই যাকাতের সম্পত্তিকে আগুনের লোহা গরম করে তার কপালে পেশানিতে দাগ দেওয়া হবে, তার গালে দাগ দেওয়া হবে, তার পাঁজরে দাগ দেওয়া হবে, আর বলবে হ্যাঁ মা কানাজতুম, এটা তোমার সম্পদ, যে সম্পদে তুমি যাকাত দাও নাই। 1 কোটি টাকার যাকাত দিতে হয় মাত্র 2.5 লাখ টাকা। তো যদি রব 50 লাখ টাকাই চাইতেন তো আমি কি করার ছিল? আমি তোমার 50 লাখ 1 কোটি দিচ্ছি, তুমি আমার 50 লাখ দিয়ে দিও। লেকিন রব না, অল্পই চাইলেন, মাত্র 40 ভাগের 1 ভাগ চাইলেন। মাত্র কত চাইলেন? 40 ভাগের 1 ভাগ। এরপরে আবার কি বললেন? তুমি যদি 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দাও, তো কথা দিলাম তোমার বাকি সম্পত্তিকে আমি 10 গুণ বাড়ায় দেব। কি হয়? উচিত কি ছিল? আমি দিছি তোমাকে, সেখান থেকে তুমি আমার কিছু দিছো, আবার কি দিতাম তোমারে? লেকিন রব্বে কারীম এখানেও আমার জন্য আবার ঘোষণা দিচ্ছেন, আমি তোমার 10 গুণ বাড়ায় দিব। আর কি করব? যাকাত দেওয়ার পরে যে টাকাটা আছে এটাকে আমি পবিত্র করে দিব, এটাকে আমি পবিত্র করে দিব। যাকাত দিলে, হিসাব করে করে যাকাত দিলে আল্লাহ তাআলা দিলকে সাফ করে দেয়, আল্লাহ দিলকে সাফ করে দেয়। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 3টা গুণ ছিল। 1 নাম্বার, ওয়া আম্মা মান আতা, তিনি দিতেন। ওয়া আম্মা মান আতা, তিনি দিতেন। এরপরে কি? ওয়াত্তাকা, তিনি আল্লাহকে ভয় করতেন। এরপরে ওয়াসাদ্দাকা বিল হুসনা, তিনি জান্নাতের এক এক কথার উপর ইয়াকিন বানাইতেন। এই 3টার পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবেন। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, এজন্য জান্নাত তোমার জন্য সহজ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আমি আজকে উমরা থেকে আসছি, আমি বেশি অসুস্থ। এয়ারপোর্ট আজকে অনেক বিমান কি হয়ে গেছে, ক্যান্সেল হয়েছে। শুধু মনে হয় নবী সাহেবের ইফতারের মাহফিলের বরকতে আমাদের বিমানটা ক্যান্সেল হয় নাই। আশ্চর্য কথা।
হাজার হাজার প্যাসেঞ্জার, কি দুর্গতি আর কি অসুবিধা। লেকিন আমাদের বিমানটা আলহামদুলিল্লাহ, বিমান ছাড়ার সর্বোচ্চ 30 মিনিট আগে বিমানের নাম্বার লাগছে। এর আগ পর্যন্ত আমরাও অনিশ্চিত ছিলাম, ওই গেটে নাম্বার লাগে না, নাম্বার লাগতেছে না, বিমান উঠতেছে না, নাম্বার লাগতেছে না, গেট উঠতেছে না। শেষ দোয়া করতেছি জিকির করতেছি, আলহামদুলিল্লাহ শেষ তো গেটের নাম্বার লাগছে, আর আমি আসে পড়ছি। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আল্লাহ তাআলা করে দেন, আপনাদের দুনিয়া সাজিয়ে দেন, আখিরাত তার চেয়ে সুন্দর করে দেন। দুনিয়া আর আখিরাত সাজাতে হবে, দুনিয়া আখিরাত দুটোকে একসাথে সাজাতে হবে। দুনিয়া তো 70 বছর 60 বছর, আখিরাত অনন্ত, যেটা শুরু হবে আর শেষ হবে না। এজন্য আমাদের দুনিয়া আখিরাতকে দুটোটাকে সাজানোর নিয়ত করা, যে আমি আখিরাতও সাজাবো। বলবো যে দুনিয়া সাজাবার লাগে কি আমার ওয়াজ করতে হয়? এটা তার নতুন করে ওয়াজ করতে হবে না। আমি আমার দুনিয়াও সুন্দর করব, আমি আমার আখিরাত সুন্দর করব। আখিরাত নয়, আখিরাত ছেড়ে দিয়ে দুনিয়া নয়। আর ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, শুধু দুনিয়া ছেড়ে দিও আখিরাত নয়, বলকে সমন্বয় সাধন করা, আমার দুনিয়া আখিরাতকে মিলা চলা। এজন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে আখিরাতকে ভুলে দুনিয়া না আখিরাতকে রেখে দুনিয়া? দুনিয়া করব আখিরাতকে রেখে। আর আখিরাত তো সহজ, শুধু কালিমা নামাজ রোজা হজ যাকাত, আখিরাত হয়ে গেছে। কালিমা নামাজ রোজা হজ যাকাত আখিরাত হয়ে গেছে। কালিমা নামাজ রোজা হজ যাকাত আখিরাত হয়ে গেছে। আল্লাহ তাআলা হুকুমের উপর উঠা, সুন্নতের উপর উঠা, আখিরাত হয়ে গেছে। আর দুনিয়া হালালের উপর উঠা, দুনিয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের আখিরাত। প্রতিদিন ইফতারের আগে কিছু দোয়া করবেন, ইফতারের আগে দোয়া কবুল হয়। ইফতারের আগে, গতকাল আমি ইফতার আরামে পাকে করছি, কত লক্ষ মানুষ দোয়া করে, দৃষ্টি যদ্দূর যাবে দেখবেন আপনি, কেউ দাঁড়ায় দোয়া করতেছে, কেউ বসে দোয়া করতেছে, হাত তুলে দোয়া করতেছে। এই জন্য আমরা এখন একটু দোয়া করবো ইনশাআল্লাহ।